নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। দুপুরের রান্নাবাড়া শুরু করে দিলাম। দেখেন আপনাদের দাদা কত সুন্দর সবুজ কচি চাল কুমড়ো পাতা নিয়ে আসছে। এর জন্য আমি চাল আর মুসুরির ডাল পাটায় বেটে নিয়েছি। আর এখন বড়া বানাবো। এইভাবে আগে গ্রামে আমার মা বড়া বানাতো। আমাদের চাল কুমড়ো গাছ ছিল বাড়িতে। তো ঢাকায় এসে আমি চাল কুমড়ো পাতার বড়া খাওয়া ভুলেই গেছি। তাই আজকে কচি সুন্দর পাতা পেয়ে আমি বড়া বানিয়ে নিলাম, লোভ সামলাতে পারলাম না। তো কোন কোন দেশে এরকম চাল কুমড়োর পাতা দিয়ে বড়া বানায় কমেন্ট করে কিন্তু বৌদিকে জানাতে ভুলবেন না। তো দেখেন আমি একদম মুচমুচে করে বড়াগুলো বানিয়ে নিলাম, সাথে কিছু শুকনো মরিচও ভাজা করে নিলাম। তো দেখেন একদম মুচমুচে হয়েছে। তো ভাজা করা শেষ, আর সাথে রান্না করেছি পাতলা পাতলা মানে ইলিশ মাছের ঝোল, সাথে দিয়েছি কচু শাপলা আর আলু, আর রান্না করেছি পাতলা মুসুরির ডাল। তো রান্না বাড়ার শেষ, খাবার দাবারের পালা। আপনাদের দাদাকে খাবার দিয়ে দিচ্ছি। সে কিন্তু বড়া ভীষণ পছন্দ করে, তাই তাকে আরও বড়া দিয়ে দিলাম। তারপরে আমিও পাশে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখেন মেয়ে কি করছে, কেক বানাচ্ছে। তো এর জন্য ফোম বানিয়ে নিল, আবার কেক বানালো। তো দুইটা কেক একসাথেই বানিয়ে নিছে। তারপরে এই যে একটা ডেকোরেশন করলো। তো ও সব সময়ই ভালো করে কেক বানাতে পারে, শুধু ডেকোরেশনটাই করতো না, এখন ওই জিনিসপত্রগুলো কিনে এখন বাসায় নিজে নিজেই করতে পারে। একদম বাহিরের কেকের মতো মজা হয়। আর কেক বানানো শেষ করে বলতেছে, মা তুমি কেকটা কাটো। তাই আমিও কেকটা কেটে নিলাম। আর ওই দিন ছিল বৃহস্পতিবার, মানে আমার জন্মবার। মামুনি কেক বানিয়েছে, তো কেকটা আমাকেই কাটতে বলতেছে। এখন আমার মনে হয় প্রতিদিনই আমার জন্মদিন। তো যাই হোক, কেকটা কাটি, দেখি কেমন হয়েছে মামুনির কেকটা। কি হ্যাপি বার্থডে বলবো নাকি? তো দেখাচ্ছি আপনাদের। ওয়াও, সেই হয়েছে, সেই কেমন হয়েছে সবাই বলেন তো। দেখেন, অসাধারণ। তারপরের দিন আর একটা ডেকোরেশন করছে। দেখেন, গরমের মধ্যে ফ্যান বন্ধ করে। ওর বাবা তো অনেক রাগ করতেছে যে তোমার গরমের মধ্যে এত কষ্ট করা লাগবে কেন, তুমি কেক খেতে মন চাইলে আমাকে বলো, আমি বাহির থেকে কিনে এনে দেবো, তোমার এত কষ্ট করা লাগবে না। তারপরে এটাও রেডি করলো। তো এটাও আমাকে কাটতে দিল। দেখেন, এটাও আমি এখন কাটবো। তো এখন তো মনে হয় প্রতিদিনই আমার জন্মদিন, কি বলবো। তো মেয়ের বানানো কেক, আরও অনেক সুন্দর করে কেক বানাতে পারে, সেটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। তো ও কিন্তু নিজে নিজেই কেক বানানো শিখেছে, কারো কাছ থেকে কিন্তু শিখে নাই, কেউ কিন্তু ওকে হাতে ধরে শেখায় নাই। ও আগে থেকেই পারে, শুধু ডেকোরেশনটা করতো না, কারণ ওই জিনিসপত্রগুলো ছিল না। এখন কিনে নিয়ে আসছে আর এখন সুন্দর করে ডেকোরেশন করতে পারে। তো কেকটা দেখেন কতটা সফট হয়েছে, এখন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো অসাধারণ হয়েছে, কি বলবো, সেই মজা হয়েছে। তো বাসায় বানানো কেক মানেই তো অসাধারণ মজা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাবেন। দেখেন পুরো কেকটাই খাওয়া শেষ হয়ে গেছে, এখন আপনাদের দাদাকে কেটে দিব। তো আপনাদের দাদাকে দিয়ে দিলাম। আর এতটাই কেক মজা হয়েছে, মনে হচ্ছে চাকু শুদ্ধ খেয়ে ফেলি। তো সবাই ভালো থাকবেন।